ডিভোর্সের 10 মাস পর হঠাৎ স্বামীর কল। হ্যালো নীলিমা, কেমন আছো? হ্যাঁ, ভালোই আছি। আমার সাথে একটু দেখা করতে পারবে? তোমাকে ছেড়ে আমি থাকতে পারছি না। এতদিন পরে বুঝতে পারলে যে আমাকে ছেড়ে থাকাটা তোমার পক্ষে সম্ভব নয়, তাহলে ডিভোর্সটা কেন দিতে রাজি হয়েছিলে? হ্যাঁ, আমি অনেক বড় ভুল করেছি। তুমি প্লিজ একটাবার আমার সাথে দেখা করো। তুমি আমার সাথে ফিরে চলো, আমি আর তোমাকে হারাতে চাই না। এমন কথা তো আগে অনেকবারই বলেছিলে, কিন্তু কখনো রাখতে পেরেছিলে কি? হারাতে না চাইলে তাকে নিজের কাছে শক্ত করে ধরে রাখতে জানতে হয়। কেন আজ নেই তোমার মা তোমার পাশে? যখন আমরা দুজন সুখে ছিলাম তখন তোমার মায়ের কিছু কথার জন্য তুমি আমাকে ডিভোর্স দিতেও রাজি হয়েছিলে। আর যখন তোমায় রান্না করে খাওয়াতে হচ্ছে, তোমাকে ভুলে বড় ছেলের কাছে চলে গেছে। ডিভোর্সের পরও আজও তোমার দেওয়া শাঁখা সিঁদুর নিয়ে আমি জীবন কাটাচ্ছি। তুমি যদি চাও, তোমার সুখের জন্য আমি ফিরে যেতে রাজি। হ্যাঁ, আমি আমার ভুলগুলো খুব ভালোভাবেই বুঝতে পারছি। তুমি বাড়ি ফিরে চলো। যারা বাবা মায়ের জন্য স্ত্রীকে অবহেলা করো, মনে রেখো সারাটা জীবন মা বাবা নয়, স্ত্রীই পাশে থাকবে।